বাংলার ওই লাস্ট সুপারস্টার দেবজিৎই থাকবে। নতুন আর কোনো সুপারস্টার অ্যাক্টর উঠবে না। অঙ্কুশ এত ভালো একটা স্টেপ নিয়েছিল। তার সিনেমা নারী চরিত্র বেজায় জটিল, আউট অ্যান্ড আউট দারুণ একটা সিনেমা হয়েছে, খুব ভালো একটা কমেডি সিনেমা হয়েছে। বাংলাতে এখন আউট অ্যান্ড আউট কমেডি সিনেমা তো হয় না, ওই সিনেমার মধ্যেই যেটুকু কমেডি থাকে সেটাও দেখতে ভালো লাগে না, সেটাও আমাদেরকে হাসায় না। কিন্তু অঙ্কুশের এই নারী চরিত্র বেজায় জটিল সিনেমাটা স্টার্টিং টু দ্য এন্ড আমাদেরকে বোস করিয়ে রেখেছে, আমাদেরকে হাসিয়েছে। দারুণ একটা সিনেমা হয়েছে। তো এই সিনেমাটাকে সাপোর্ট করা দরকার পুরো ইন্ডাস্ট্রির। এবং এখন যে সিনেমাগুলো চলছে সেই সিনেমাগুলোর দরকার হয় শো ছেড়ে দেওয়া দরকার। কারণ অঙ্কুশ নতুন একজন প্রডিউসার, তার প্রোডাকশন হাউসের এটা সেকেন্ড সিনেমা, এবং যে এরকম একটা রিস্ক নিয়েছে সে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার সবার। সেই জায়গায় কি করছে, তার পেছনে কাটি করছে, এবং এটার জন্যই বাংলা ইন্ডাস্ট্রির আজকে এরকম অবস্থা। এই অঙ্কুশ আজকে মির্জার মতো সিনেমা বানিয়েছে, তার প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা, যেটা আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল সিনেমা, যেটা আমরা মানে সেরকমভাবে দর্শক অ্যাপ্রিসিয়েট করেনি, যেটাকে সাকসেসফুল বানায়নি। তারপর সে এরকম একটা রিস্ক নিল, কমেডি ঘরানার সিনেমা করলো, কিন্তু ফ্যামিলি সিনেমা করেনি। ফ্যামিলি ড্রামাও করতে পারতো কিন্তু করেনি, এরকম একটা কমেডি সিনেমা করেছে। যেটাও দর্শক, যেটাও মানে ইন্ডাস্ট্রি এরকমভাবে পেছনে কাটিয়ে হচ্ছে, দর্শক সাপোর্ট পাচ্ছে না, বক্স অফিস করছে না। এইবার অঙ্কুশ কী করবে, সেই ফ্যামিলিতেই নামতে হবে তাকে, সেই প্যান প্যান ঘ্যান ঘ্যান সেই ক্যারেক্টারেই তাকে দেখতে পাবো, যেটা আর পাঁচজনকে আমরা দেখতে পাচ্ছি। তো তখন অঙ্কুশের কোনো দোষ থাকবে না। সত্যি বলতে সে কিন্তু চেষ্টা করেছিল, সে কিন্তু দর্শকদের নতুন কিছু দেখাতে চেয়েছিল, দর্শক সেটা নিতে পারেনি, ইন্ডাস্ট্রি সেটা নিতে পারেনি। মানে ইন্ডাস্ট্রির শিকার হচ্ছে অঙ্কুশ। এবং বড় বড় প্রোডাকশন হাউসরা কী করছে, ভালো ভালো পুজোর স্লটগুলো, ভালো ভালো স্লটগুলো তারা বুকিং করে রেখে দিয়েছে। না ভাই, ওখানে ঢুকতে দেওয়া যাবে না, ওখানে আমরাই দাদা, এরকম একটা ব্যাপার। দুর্গা পূজা, সেখানে নতুন কোনো প্রোডাকশন হাউস, নতুন কোনো অ্যাক্টর, নতুন কোনো এইসব সিনেমাগুলো চান্স পাবে না। কারণ কি, কারণ সেখানে এসবিএফ আছে, উইন্ডোজ আছে, আরও সিনেমা আছে, আরও প্রোডাকশন হাউস আছে, তারা একদম পুরো রাস্তা গার্ড করে রেখেছে, এরকম ব্যাপার। তাহলে কোনো প্রোডাকশন হাউস, কোনো নতুন অ্যাক্টর উঠে আসবে বাংলাতে, সেই লাস্ট দেবজিৎই থাকবে এবং এই এসবিএফ উইন্ডোজ। আর নতুন কোনো অ্যাক্টর, নতুন কোনো প্রোডাকশন হাউস কিচ্ছু উঠবে না। আজকে অঙ্কুশের সিনেমার যেরকম কালেকশন দেখছি, মানে সিরিয়াসলি খুব প্যাথেটিক। 5 লাখ কালেকশন হচ্ছে ফার্স্ট ডে, বুঝতে পারছো কতটা খারাপ। এবং যেরকম শো সংখ্যা পেয়েছে, যেরকম টাইমে তার শো চলছে, মানে সেদিক থেকে মনে হয় দর্শক সেরকমভাবে যাবে না। এবং এই সিনেমাটা আমার মনে হয় ওই 14 ফেব্রুয়ারি ওই টাইমে রিলিজ করার দরকার ছিল, কিংবা দুর্গা পূজায়, কিংবা সরস্বতী পুজোর টাইমে। মানে খুবই খারাপ একটা দিকে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি। বাংলা ইন্ডাস্ট্রি সবাই একে ওর পেছনে আর কি চুগলি করাতেই আর কি তাদের সময় শেষ। অথচ বাকি ভালো ভালো প্রোডাকশন হাউসগুলো কী করছে, সেই ফ্যামিলি ওরিয়েন্টেড প্যান প্যান ঘ্যান ঘ্যান সিনেমা বানানোর চেষ্টা করছে। তারা এরকম সিনেমাতে চেষ্টাই করছে না, অথচ যে চেষ্টা করছে তাকে মানে এগোতে দেওয়া হচ্ছে না, তাকে পেছন থেকে টানা হচ্ছে। তার ফেস্টুন, তার কাট আউট ছিঁড়ে দেওয়া হচ্ছে নবীনা সিনেমা হলের সামনে। অঙ্কুশের নারী চরিত্র বেজায় জটিলের কাট আউট ছেড়ে দিয়েছে। কারা ছেড়েছে, কারা ছেড়েছে এটা তো আমরা বুঝতেই পারছি যে কারা ছেড়বে। এটা অপোজিট সাইডের যারা সুপারস্টার, যারা অ্যাক্টর রয়েছে, যে প্রোডাকশন হাউসের যে দলের লোক রয়েছে, তারাই ছেড়েছে। তারা চাইছে না অঙ্কুশের সিনেমা চলুক, নতুন কোনো প্রোডাকশন হাউস উঠে আসুক। কি জঘন্য, মানে কি রকম চলছে বাংলা ইন্ডাস্ট্রিতে। আমার মনে হয় এর থেকে ভাই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বেটার। সিরিয়াসলি বলছি, অনেক বেটার। তারা একে অপরকে সাপোর্ট করে। তাদের ঈদে কিন্তু 4-5খানা সিনেমা আসে, এবং দর্শক, একটা হিউজ সংখ্যক দর্শক যায়, প্রত্যেকটা সিনেমা বিজনেস করে। ঈদে বলো বা ফাঁকা টাইমও তাদের সিনেমা কিন্তু একটা সার্টেন বিজনেস করে। তো আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি না খুব খারাপ দিকে যাচ্ছে। রিসেন্টলি যত দিন যাচ্ছে খুবই খারাপ দিকে যাচ্ছে। এবং এই যে অঙ্কুশ, মানে তার মধ্যে 100% পোটেন্সিয়াল ছিল, একজন গুড অ্যাক্টর, একজন গুড ডান্সার, সব দিক থেকে বেস্ট, বেটার। কিন্তু এই অঙ্কুশ কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, সোহমের মতো। সোহম যেরকম হারিয়ে গেছে, ঠিক অঙ্কুশও হয়তো হারিয়ে যাবে, কারণ এইসব পলিটিক্সের কারণে। খুব খারাপ লাগে, কারণ কালকে পরশু আর কি অঙ্কুশের ওই লাইভ ভিডিওটা দেখছিলাম, সেখানে বলছিল যে আমার যেরকমভাবে
আমি যেখানে প্রমোশন করতে যাচ্ছি সেখানে যেরকম দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের ভালোবাসা পাচ্ছি, সেটা সিনেমা হলে পাচ্ছি না। তো আমি রিকোয়েস্ট করছি, হাত জোড় করছি, তোমরা অবশ্যই সিনেমা হলে যাও, কারণ এই সিনেমাটার বক্স অফিস কালেকশন কিন্তু খুবই খারাপ, খুবই প্যাথেটিক কালেকশন হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল। তো আমি চাইবো তোমরা অবশ্যই সিনেমা হলে যাও, আমি রিকোয়েস্ট করছি। তো বুঝতে পারছো, একটা অ্যাক্টার সে লাইভে এসে এরকমভাবে তার রিসেন্ট রিলিজ হওয়া সিনেমার এরকমভাবে রিয়াকশন দিচ্ছে যে তার সিনেমা চলছে না, দর্শক তার সিনেমা দেখতে যাচ্ছে না, অথচ সিনেমাটা সত্যিই ভালো একটা সিনেমা হয়েছে, কিন্তু দর্শক সিনেমা হলে যাচ্ছে না। অথচ তাকে প্রমোশনে দেখতে দর্শকের মারাত্মক ভিড়, সেলফি নেওয়ার জন্য মারাত্মক ভিড়, অথচ তার সিনেমা হলে দেখতে যাচ্ছে না। বাংলা ইন্ডাস্ট্রি তার সিনেমাটাকে বেশি সংখ্যক শো দিচ্ছে না। তো এটা খুবই খারাপ ভাই, সিরিয়াসলি বলছি। এই জন্য বাংলা সিনেমাতে মানে বাংলা ইন্ডাস্ট্রিতে দেবজিৎ ছাড়া আর একটারও উঠে আসে না, আর উঠেও আসবে না, আর উঠেও আসবে না সিরিয়াসলি। যাই হোক, তো আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওতে যে অবশ্যই তোমরা সিনেমা হল যাও, সিনেমা হল ভরিয়ে দেখো সিনেমাটা, কারণ এই সিনেমাটা সত্যি ভালো সিনেমা হয়েছে, পয়সা উসুল সিনেমা হয়েছে। বাংলাতে এরকম সিনেমা হয় না। আমরা ওই ফ্যামিলি প্যান প্যান ঘ্যান ঘ্যান সিনেমাগুলোকেই সুপারহিট ব্লকবাস্টার বানাচ্ছি, অথচ কি হচ্ছে, ফলাফল ওই সিনেমাগুলোই আবার রিপিট করছে তারা। আমি রিকোয়েস্ট করবো অবশ্যই নারী চরিত্র বেজায় জটিল সিনেমাটা দেখো, হুই হুই করে দেখো, সিনেমাটাকে সুপারহিট বানাও, কারণ এই সিনেমাটা সুপারহিট হলে আরও এরকম সিনেমা বানানোর সাহস পাবে অঙ্কুশ, বাকি প্রোডাকশন হাউসরা, বাকি নতুন নতুন প্রোডাকশন হাউসরা। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের মতামত অবশ্যই জানিও এই বিষয় নিয়ে। চলো, টাটা।